হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। আমেরিকা যাওয়াটা কি এখন শুধুই দুঃস্বপ্ন? এই নিয়ে আমাদের জনমানুষে আমরা কিন্তু এখন গভীরভাবে চিন্তিত। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা আমাদের সামনে বিভিন্ন ধরনের নিউজ দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর আমেরিকায় যাওয়াটা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। শুধুই কি তাই? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আসল সত্যতা। আমরা যারা ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকাতে এসে বসবাস করছি, যারা ডকুমেন্টেড, তাদের কিন্তু আমেরিকায় আসার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই বা আমেরিকায় বসবাস করার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপটা গ্রহণ করেছেন সেটা কিন্তু যারা শুধুমাত্র আনডকুমেন্টেড ইল্লিগালভাবে আমেরিকাতে বসবাস করছেন তাদের জন্যে, যিনি প্রথম থেকেই কঠোরতর সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকো সীমান্তের জন্য কিন্তু তিনি ভীষণভাবে কঠোর হয়ে গেছেন। সেখানেতে যারা ইল্লিগালভাবেতে সেই সীমান্ত দিয়ে আমেরিকাতে আসছেন বা অন্যান্য বিভিন্ন উপায় ইল্লিগাল ওয়েতে যারা আমেরিকাতে এসে বসবাস করার চেষ্টা করছেন বা আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভীষণভাবে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন পর্যন্ত বিভিন্ন সংবেদনশীল জায়গা যেগুলো ছিল, যেরকম গির্জা বা স্কুল, সেখানে কিন্তু এখানকার যারা সিকিউরিটি, হোমল্যান্ড সিকিউরিটি, তাদের কিন্তু প্রবেশের অধিকার ছিল না বা সেখানে কিন্তু ধরপাকড় করা হতো না। আজকে ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসার সাথে সাথে কিন্তু সেই অধিকারের ওপরেতে শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু এই সমস্ত সংবেদনশীল যে সমস্ত এরিয়া রয়েছে সে সমস্ত এরিয়াগুলোতে এসে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করতে পারে বা সেখান থেকে কিন্তু ইল্লিগাল ইমিগ্রেন্টসদের কিন্তু তারা সেখান থেকে আটকও করতে পারে। তাই যারা লিগালভাবে আমেরিকাতে এসেই বসবাস করছেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর এখানেতে কিন্তু ইল্লিগালভাবে যারা আছেন তাদেরই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু যারা লিগালভাবে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই। যারা ভবিষ্যতে স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করুন, তারা সঠিকভাবে প্রতিযোগিতাতে, এখানকার কিন্তু ভীষণই প্রতিযোগিতামূলক একটি ক্ষেত্র, সেখানেতে টিকে থাকতে হলে আপনাকে সেইভাবে দক্ষতা দেখাতে হবে। তার জন্যতে যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতে ক্লিয়ার করুন। এখানেতে চেষ্টা করুন আন্তর্জাতিক মানের যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখানেতে উচ্চ মানের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিট হওয়ার এবং সেখানেতে আসার পরে কিন্তু আপনাকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতাতে আপনাকে কিন্তু টিকে থাকতে হবে। আমেরিকাতে কিন্তু ভবিষ্যতেতে স্টেম ফিল্ডের কিন্তু প্রচুর সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এখানেতে চ্যাট জিপিটি, এআই, ডেটা সায়েন্সের কিন্তু একটা দ্বার উন্মুক্ত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরেতে কিন্তু এই ব্যাপারগুলোতে কিন্তু তিনি নজর দিচ্ছেন এবং সেইখানেতে কিন্তু টেকনোলজির ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করবেন এবং টেকনোলজির ক্ষেত্রে যারা পরবর্তীকালে রিসার্চ করবেন বা এখানেতে ক্ষেত্রেতে যোগদান করবেন বলে ভাবছেন, তারা কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রেখে একদম লিগালভাবে আমেরিকায় আসার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিন্তভাবে আমেরিকাতে থাকতে পারবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।